আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই বলুন তো? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি, এটা রোজা শুরু হওয়ার আগে শেষ উইকটায় আমরা আলদুসারি পার্কে গিয়েছিলাম। সেটারই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আসলে রোজার মধ্যে থেকে রোজার ব্লগ, তারপর ঈদের পরে মানে রিসেন্টলি যখন যে ব্লগটি ভিডিও করেছি সাথে সাথে আপলোড করায় এই ব্লগগুলো অনেক পিছনে পড়ে গিয়েছিল। তো ভাবলাম যে ব্লগগুলো যেহেতু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করি। আর তখন তো ঠান্ডার একটা দিন ছিল, যার জন্য আমরা দিনেই বের হয়েছিলাম। তো ঘুমে থেকে উঠে একদম সকাল সকাল ঘুমে থেকে উঠেছি, খাসির মাংসটা বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের জন্য এখানে চিকেন দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। আর কলার পিঠা বানিয়েছিলাম, তো সেটা আমি ভোর রাত্রে বানিয়ে রেখেছিলাম, কারণ পিঠা বানাতে তো সময় লাগে। তো ভোর রাত্রে বানিয়ে রেখে তারপরে ঘুমিয়েছিলাম। বাকি রান্না বান্নাই তো ঘুমে থেকে ওঠার পরে করে একদম বাচ্চাদের সাথে আমিও রেডি হয়ে নিলাম। আর আলদুসারি পার্কটা যেহেতু আলখোরে, আমাদের যেতেও তো প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে। বাইরে যাচ্ছে, বাইরে চলো। বিসমিল্লাহ। বাইরে যাচ্ছ? শোন শোন, তো ফ্রেন্ডরা সহ আমরা বিসমিল্লাহ বলেই তো রওনা হলাম। তো যাওয়ার পথে টিমোদিনা থেকে একটা কড়া করে কফি নিয়ে নিলাম, কারণ আজকে সকালে ঘুমে থেকে উঠেছি, রান্না করেছি, তো একটু মানে ঘুম ঘুম ভাব লাগছিল। আর যেহেতু প্রায় যেতেও 1 ঘন্টা লাগবে, তো ভাবলাম যে কফিটা খেলে আর ঘুমটা লাগবে না। তো কড়া করে একটা কফি নিয়ে রওনা দিয়েছি। আমরা পার্কিংয়ে পে করে এখন ভিতরে আসলাম। আর যেহেতু আমরা সবাই একই টাইমে রওনা দিয়েছিলাম, একই টাইমেই আর কি সবাই একসাথে পৌঁছে গিয়েছি। আর এই পার্কটা না ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর। আর এখানে জু আছে, বাচ্চারা অনেক এনজয় করে। আর সব থেকে বেশি এখানে মানে মজা লাগবে যেটা, সেটা হচ্ছে যদি পিকনিকের অ্যারেঞ্জ করা যায়। মানে এখানে এসে সবাই মিলে রান্না বান্না করার জন্য একদম পারফেক্ট একটা পার্ক। আর যেহেতু রমজান শুরু হওয়ার আগে শেষ উইকটা ছিল, সেই দিন অনেক মানুষ ছিল পার্কে। সবাই দেখলাম যে রান্না বান্না করছে, সেরকম অ্যারেঞ্জ করেই আসছে। তো আমরা তো ভারী রান্নাগুলো করে নিয়ে আসছি। কোথায় আসছো? বাইরে বেড়াতে আসছি আমরা। আমাদের সবারই আর কি ছোট বাচ্চা আছে, যার জন্য আমরা দুপুরের খাবারের রিস্কটা নিইনি। যেখানে এসে রান্না করে তারপরে খাবো, তাহলে দেখা যায় যে রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, বাচ্চাদের সহ আমাদের বড়দেরও খিদা লেগে যাবে। সেজন্য আমরা দুপুরের খাবারটা সবাই বাসায় থেকে 1-2টা করে আর কি পার্সেল নিয়ে নিয়ে চলে আসছি। আর এই তো সন্ধ্যার পরে মজা করে সবাই পিঠা বানিয়ে খাবো, এটারই প্ল্যান ছিল। তো আসার পরপরই যেহেতু দুপুরের টাইমটা পার হয়ে যাচ্ছিল, খিদাটাও সবার লেগেছিল, আসার পর সবাই খেতে বসে গিয়েছি। নর্মালি কিন্তু কাতারে দিনের বেলায় বের হওয়া যায় না, যেমন এখন এত পরিমাণ গরম যে আপনি ইচ্ছা করলেও কোথাও বের হতে পারবেন না দিনের বেলায়, কিংবা এরকম অ্যারেঞ্জ করতে পারবেন না। শীতের টাইমটায় কাতারে দিনের বেলায় বের হওয়ার জন্য একদম পারফেক্ট টাইম, কারণ রাত্রেবেলায় শীতের সময় দেখা যায় অনেক বাতাস থাকে, ঠান্ডাটা বেশি থাকে, বেশিক্ষণ একটা কোথাও গেলে বসা যায় না। কিন্তু দিনের বেলায় দেখা যায় এরকম দুপুরে বের হলে মানে লং টাইম একবারে 9টা-10টা পর্যন্ত কিন্তু বসা যায়, ভালো লাগে আর কি। দিনের বেলায় যে রোদটা থাকে, শীতটা এত বেশি লাগে না। তো আমরা অনেক বেশি এনজয় করেছিলাম সেদিন। আমাদের সাথে বিশেষ করে বাচ্চারা বেশি এনজয় করেছিল, কারণ ওখানে প্লে রাইড ছিল আর আমরা একদম বসেছিলাম প্লে রাইডের পাশে। তো যার জন্য বাচ্চারা তো দেখেন এখানে খাওয়ার
সাথেও দু একটা বাচ্চা আছে, বাকি সব কিন্তু প্লে রাইডের ওখানে। তো ওদেরকে আমরা ধরে নিয়ে এসে খাইয়ে তারপরে আর কি ছেড়েছি, এরকম অবস্থা। তো এখানে অনেক রকমই রান্না ছিল, সবাই মিলে যেহেতু দুইটা একটা করে নিয়েছি, তো ওরকম 5-6 জন যদি থাকে দেখা যায় দুইটা আইটেম নিলেও কিন্তু প্রায় 12 রকমের রান্না হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার একটু তেঁতুল মাখিয়েছে ভাবিরা, তো সবাই মিলে এটাও আবার খাচ্ছিলাম মজা করে, ঝাল ঝাল করে আর কি মাখানো হয়েছিল। তো ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের সাথে আমরাও একটু প্লে রাইডে উঠবো, কিন্তু মানে একটু সন্ধ্যার পরে, একটু আগে পার্কটা পুরো ঘুরে নিই। তো পার্কের আশপাশে আমরা একটু ঘুরছিলাম। এই পাশে কয়েকটা প্লে রাইড এরকম বন্ধ হয়েছিল, হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। আসলে এই পার্কে প্লে রাইডগুলো কেমন মরিচা ধরা, আমরা যখন উঠেছিলাম আমার তো ভয় লাগছিল যেটা ভেঙে না যায়। বাচ্চারা তো অনেক এনজয় করে মানে আনন্দ করছিল, আর আমরাই তো পুরো পার্কটা আগে ঘুরছিলাম। অনেকগুলো অ্যানিমেল ছিল, বাচ্চাদেরকেও সাথে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বিশেষ করে বাচ্চারা আসলে এই পার্কে অনেক বেশি এনজয় করেছে, কিন্তু এই পার্কে সব দিক দিয়ে ভালো ছিল। একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওয়াশরুম, মানে নর্মাল পেনের ওয়াশরুম ছিল, যেটা বাচ্চাদের জন্য আর কি বেশি সমস্যা হচ্ছিল, কারণ এখানকার বাচ্চারা কিন্তু নর্মাল পেনটা ইউজ করতে পারে না। তো যেহেতু এখানকার ওয়াশরুমগুলো সবই নর্মাল পেন ছিল আর খুব একটা পরিষ্কারও ছিল না, তো যার জন্য মানে আমাদের বাচ্চাগুলো ওয়াশরুমে কেউ ইচ্ছা করেও আরও পরে যায়নি, যে একবার গিয়েছে। তো এটা আর কি একটা প্রবলেম ছিল, বাকিটা সব দিক দিয়ে এই পার্কটা একদম পারফেক্ট ঘোরার জন্য দিনের বেলা এরকম শীতের মধ্যে। পার্কটা অনেক বেশি বড় ছিল, তো আমরা এক সাইডে শুধু একটু ঘুরছিলাম। আর সেদিন ওয়েদারটাও এত বেশি ভালো ছিল যে মানে শীত লাগছিল না, আবার গরমও লাগছিল না, আবহাওয়াটা এত সুন্দর ছিল। তো ঘুরতে ঘুরতে এই তো প্রায় সন্ধ্যায় হয়ে গেল, এখন সবাই মিলে পিঠা বানাবো আর গরম গরম মজা করে পিঠা খাবো। শীতের সন্ধ্যায় ফ্রেন্ডরা সবাই একসাথে চিতই পিঠা দিয়ে মাংস, সাথে শুটকি ভর্তা, আর তার সাথে গরম গরম চা আছে, আর কি লাগে বলুন তো। অনেক অনেক বেশি মজা করেছিলাম, অনেক ভালো লেগেছিল। ইনশাআল্লাহ নেক্সট শীতে যদি সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আবারও এরকম একসাথে সময় কাটাতে পারবো। আর এখনও বের হই সবাই একসাথে, কিন্তু এরকম যে একটা রান্না করে খাওয়া, এই ফিলটা তো আর গরমের মধ্যে বাইরে কোথাও করা যায় না। একসাথে বসে আড্ডা দিই, এই পর্যন্তই আর কি। অনেক ভালো একটা সময় কাটিয়েছি। শীতের শেষ ঘোরাটা সবার সাথে অনেক বেশি এনজয় করলাম, কারণ এরপর তো রোজা, তারপর রোজার পরে গরম পড়ে যাবে, তখন আর এইভাবে কিন্তু বাইরে বের হওয়া যাবে না দিনের বেলায়, তো রাত্রে তো বের হওয়া হবে। তো শীতের শেষ ঘোরা, তারপরে পিঠা খাওয়া, সবার সাথে অনেক বেশি আর কি মজা করে আনন্দ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ ডে খুব শীঘ্রই চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।